আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করব যারা সৌদি আরবে চিন্তা ভাবনা করেন যে এসে গাড়ি কিনে চালাবেন, বিশেষ করে তাদের জন্য কিছু কথা। সৌদি আরব আসলে আপনারা গাড়ি কিনে চালাবেন এই চিন্তা ভাবনা করবেন না কোনো সময়। কারণ যদি গাড়ি কিনেন তাহলে নতুন কিস্তিতে গাড়ি নেবেন, গাড়ি নিয়ে পরে গাড়ি চালাবেন যদি সম্ভব হয়, ঠিক আছে। আর যদি আপনি গাড়ি কিনতে চান সেকেন্ড হ্যান্ডের মধ্যে তাহলে বিপদে পড়বেন। যেমন আমি একটা গাড়ি লইছি, আমি মোটামুটি সেকেন্ড হ্যান্ড না, সেকেন্ড হ্যান্ড লইছি কিন্তু অনেক টাকা দিয়ে লইছি। তো ভালো গাড়ি, আমি অবশ্যই নতুনের মতোই গাড়ি লইছি, কিন্তু তারপরেও আমার এক বছর ভালোই সার্ভিস দিয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন এই এক সপ্তাহে আমার টাকা গেছে 1 লাখের উপরে, ঠিক আছে। কারণ আর এটা বিশেষ করে সৌদি আরব মেকানিকের একটু সমস্যা। মেকানিকের কাজ করে আপনার উল্টা সিধা, মানে উল্টাপাল্টা কাম করিয়া দেখা গেছে আপনার সমস্যা একটা বলে আরেকটা সমস্যা, ওইটা সমস্যা মানে অরিজিনাল সমস্যাটা না ধরিয়া মনে করেন যে ওরা করে কি টাকা আপনার বিল করে। আমার এই সপ্তাহে বহুত টাকা বিল করে লাগছে, কারণ আমার সাধারণ একটা জিনিস সমস্যা লাগে, একটা লাইনের সমস্যা। এই জন্য ওরা কী করছে, আমার মনে করেন যে পুরা 1 লাখ টাকা লাগাই দিছি, বুঝছেন। এই জন্য যারাই করবেন সৌদি আরব আসলে বিশেষ করে নতুন গাড়ি কিনবার চিন্তা ভাবনা করবেন, কিস্তিতে নেবেন, ওটা সবচেয়ে ভালো। যদি তারপরেও সম্ভব গাড়িটা দেখে গাড়ি কিনলে কম্পিউটার করে পরে গাড়ি কিনবেন, নাহলে হঠাৎ করে গাড়ি কিনবেন না, তাহলে হয়তো বিপদে পড়ে যাবেন। যাক, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কারণ আমার যাক একটা ইনকাম সোর্স আছে, যার জন্য আলহামদুলিল্লাহ চলতেছি। সমস্যা নাই, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। সবার প্রতি আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম।